আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর 9.1-এর 17 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো সময় নষ্ট না করে চলো প্রশ্নের সমাধানে চলে যাই। দেখো প্রশ্নটা কি বলা হয়েছে, এখানে বলছে tan থিটা প্লাস sec থিটা এর হোল স্কোয়ার সমান প্রমাণ করতে হবে ভাইয়া 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। আমি এই ম্যাথটাকে এখানে 3 স্টার দিলাম ভাইয়া, এই ধরনের ম্যাথ পরীক্ষায় পাবা, ঠিক আছে? 3 স্টার অনেক স্টার দিলাম, এগুলো পরীক্ষায় তুমি পাবা। তাহলে একটু ভালোভাবে এগুলো প্র্যাকটিস করতে হবে। দেখো এবার সলভ করার ক্ষেত্রে আমি বাম পক্ষ তুলে নেই ভাইয়া, ঠিক আছে? বাম পক্ষে কি আছে? tan থিটা প্লাস sec থিটা এর হোল স্কোয়ার দেওয়া নিলাম, এটাই তো বাম পক্ষে আছে। দেখো তো এই tan কে ভেঙে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, লিখতে পারি না? সূত্র জানো না? প্লাস সেক থিটা কে ভেঙে লিখতে পারি কস থিটা বা সেক থিটা আছে, ও সেক থিটা আমি বুঝি কট থিটা। কট যদি কট থাকে, কট এক কথায় যদি কট থাকে তাহলে লিখবো তুমি কস বাই সাইন, বাট এখানে তো সেক কে ভেঙে আমি যদি লিখি 1 বাই কস থিটা, সমস্যা আছে? নাই, কারণ আমি বলছি ভাইয়া টেন থিটার সূত্র হলো সাইন থিটা বাই কস থিটা, এটা ট্যান থিটার সূত্র সাইন থিটা বাই কস থিটা। আর এই যে তোমার এখানে আছে সেক, এই সেক থিটার আবার সূত্র হলো 1 বাই কস থিটা। জাস্ট আমি সূত্র দুইটা বসাই দিছি, আর কিছু না। তোমরাও এটুকু পারবা, তাহলে সূত্র দুইটা বসাই দিলাম। এইবার সূত্র বসানোর পরে আমি এখানে লসাগু করি। কজ আর কস দুইটা একই জিনিস, লসাগু একটা হবে, কমন যেটা আছে তাই হবে। কজের নিয়ম অনুযায়ী এইটা দ্বারা এটাকে ভাগ করো, তাহলে কস দ্বারা যদি কসকে ভাগ করো 1 হয় না? 1 দ্বারা উপরের সাইনকে গুণ করলে তো সাইন থিটাই হবে ভাইয়া। প্লাসের প্লাস তুমি দাও, কস দ্বারা কসকে ভাগ করলে 1 দ্বারা উপরের 1 কে গুণ করলে হবে 1, উপরে স্কোয়ার দিয়ে দাও স্কোয়ার। বলো এটুকু বুঝছো কিনা? লসাগু করছি, আর কিছু না। লসাগু করার পরে এবার স্কোয়ারটাকে তুমি আলাদা আলাদা ভেবে দেবে, একবার এটুকুর উপরে দাও, যেহেতু স্কোয়ারটা দোনোটার উপরে আছে, দেখো হোল স্কোয়ার মানে উপরেরটার উপরে স্কোয়ার আছে, কজের উপরে স্কোয়ার আছে, তাই একবার উপরেরটার উপরে স্কোয়ার দাও, তাহলে সাইন থিটা প্লাস 1 এর হোল স্কোয়ার, নিচে আসবে কজ স্কোয়ার থিটা। না বুঝো নাই? কোনটা বুঝো নাই? না বুঝলে কোশ্চেন করতে হবে তো। এইবার এখান থেকে করি, আমি এই পার্টটুকু মুছে দেই, ঠিক আছে? সূত্রগুলো আমি একটা ক্লাসে সূত্রগুলো দেবো তোমাদের, চিন্তা নাই। আচ্ছা এখন দেখো এইখান থেকে এদিকে ভাইয়া, এই যে 1 প্লাস কস মানে আমি বলতে চাচ্ছি যে সাইন থিটা প্লাস 1 আর 1 প্লাস সাইন থিটা এক কথা না? সাইন থিটা প্লাস 1 আর 1 প্লাস সাইন থিটা একই কথা না? এর উপরে হোল স্কোয়ার, একই তো জিনিস। তুমি যদি ঘুরাই লেখো, সাইনটাকে আগে লেখো, 1টাকে পরে লেখো, তাহলে তো এটার মতো হয়। আমি লিখছি ঘুরাই, কোনো সমস্যা আছে? নাই। আমি কজ স্কোয়ারকে ভেঙে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার, মানে থিটা আছে তো এ চলে আসতেছে, তাহলে সাইন স্কোয়ার থিটা। সমস্যা আছে? কারণ আমরা তো জানি যে কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সূত্র অনুযায়ী বসিয়ে দিলাম, আর কোনো সমস্যা নেই। একটু কোথা থেকে আসলো? এই কজ স্কোয়ার থিটা সমান হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ভাইয়া সূত্র, আর কিচ্ছু না, সূত্রের খেলা সব। এখন দেখো তো এই ওয়ানটাকে কি লিখতে পারি আমারে বলো? আমি যদি বলি 1টাকে 1 স্কোয়ার আর এখানে সাইন স্কোয়ার থিটা, সমস্যা আছে? তুমি বলো ভাই কেন আমরা 1টাকে 1 স্কোয়ার বলবো? ভাই সূত্র বানাবো, আর কিচ্ছু না, সূত্র। তাহলে সূত্র যদি বানাই, উপরে যা আছে তাই লিখবো, বাট একটু ডিফারেন্টলি। কিভাবে? 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, এটাকে লিখলাম আমি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। তুমি বলবা এইটা আবার কোথা থেকে আসলো? এই লাইন থেকে এটা কোথা থেকে আসলো? ভাইয়া এখানে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে কি? এখানে দুইটা 1 প্লাস সাইন থিটা আছে, তাহলে আমি এখানে এই লিখছি যে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, এই দুটোকে গুণ করলেই পাবো 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। এটা বুঝছো? আর নিচে 1টাকে এ, সাইনটাকে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
আমি সূত্র বসাই দিলাম নিচে, কারণ এইটাকে ধরছি এ, এইটাকে ধরছি বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো আমার এই উপরের 1 প্লাস সাইন থিটা, নিচের 1 প্লাস সাইন থিটা কেটে যাচ্ছে, বাকি থাকছে, উপরে থাকতেছে 1 প্লাস সাইন থিটা, আর নিচে থাকতেছে 1 মাইনাস সাইন থিটা। এখন আমারে বলো তো, এই যে তুমি এটুকু পাইলা ভাইয়া, এটুকু তো প্রমাণ করতে বলছিল আমারে, দেখো তো এটুকু প্রমাণ করতে বলছিল না, সুন্দর করে লিখে দাও যে ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত, শেষ। দেখছো কি সুন্দর ম্যাথ, ম্যাথ পারবা না মানে পানি হয়ে যাবে, শুধু একটু প্র্যাকটিস করবা ধৈর্য সহকারে। দেখো এই যে বিগত বছরগুলোতে দেখেছো যে কত স্টুডেন্ট ভাইয়া ম্যাথ এবং ইংরেজিতে ফিল করছে, তো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সামান্য একটা এমসিকিউর জন্য কিন্তু একটা বছর একটা স্টুডেন্টকে পিছিয়ে যেতে হয়। তো সবাই কেয়ারফুললি অ্যাটেনটিভলি পড়াশোনা করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।